তৃষা, আপনি এই মস আইডিবিটিতে কিভাবে সংযুক্ত হলেন? এই যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং, আপনি কেন ভর্তি হয়েছেন মস আইডিবিটিতে বা কিভাবে ভর্তি হলেন সেই গল্পটা যদি আমাদের সঙ্গে প্রথমত একটু শেয়ার করেন। জি স্যার, আমি ফ্রিল্যান্সিং নিয়ে অনেকদিন ধরেই ঘাটাঘাটি করছিলাম। তারপর একদিন হঠাৎ করে মোস আইটিভিটির ভিডিও আসলো, এবং সেটা ছিল মোবাইল দিয়ে। আমার বাসায় কম্পিউটার আছে, আমার অনেক দিনের ইচ্ছা ছিল ফ্রিল্যান্সিং এর, কিন্তু মানে কোথায় যাব, কিভাবে করব, ওইটা ভেবে পাচ্ছিলাম না। তারপর যখন দেখলাম যে মোবাইল দিয়েই করা যায়, তারপরে আমি স্যারের সাথে যোগাযোগ করলাম। স্যার বললো যে হ্যাঁ, ভর্তি হও, ভালো হবে। তারপর আমি প্রিমিয়াম কোর্সে ভর্তি হলাম, এবং আমার সফলতা আসতে শুরু করছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখছেন এবং এখন মোটামুটি আপনি সেটা একটা কোর্স করে বলেন বা আপনি সেই স্কিলটা ডেভেলপ করে এখন আর্নিং করছেন। সো আপনার আর্নিংটা কিভাবে শুরু হয়েছে বা আপনার প্রথম ইনকাম কত ছিল বা প্রথম কাজটা আপনি কোথা থেকে পেয়েছেন? স্যার, প্রথমত আমি এক্সাম ছিল, তো এই জন্য প্রথমে ব্যাচের শুরুতে টাইম দিতে পারি নাই। তারপরে যখন এক্সাম শেষ হওয়ার পর শুরু করলাম, তারপর স্যার বলছিল যে প্রথমে নিজের মানুষ দিয়ে কাজ করতে হবে, না হলে বাইরের কেউ বিশ্বাস করবে না। তো সেটাই ফলো করলাম। তা আমার নিজের মধ্যে তেমন কেউ ছিল না যে পেজ চালায় বা এরকম ফেসবুকে যুক্ত আছে। তো হঠাৎ করে আমার এক ভাইয়া সাউথ কোরিয়াতে থাকে। তো ভাইয়া ব্লগের জন্য একটা পেজ খুললো। তারপরে ভাইয়ার সাথে কথা বললাম। তো ভাইয়া বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু পেজ সম্পর্কে জানো, তো তুমি আমার পেজটা সমস্ত কিছু কাজ করে দাও, বা যা কিছু করার জন্য লাগে যে করে দাও। তারপর ভাইয়ার পেজটা এসইও করে দিলাম, সেট আপ করে দিলাম। ভাইয়ার ইউটিউব চ্যানেল খুলে দিছি। তো ওই হিসেবে তো ভাইয়া থেকে প্রথম পেমেন্ট পাওয়া, সেটা ছিল 5,000 টাকা। আহ, সেটা কিন্তু রিসেন্টলি, এই যে মার্চের 3 তারিখে আমি প্রথম পেমেন্ট পাইছি, এবং স্যারকেও বলছি। এটা মানে পাওয়ার পর আমি অনেক খুশি ছিলাম যে মানে মোবাইল দিয়ে এটা সম্ভব, এটা বিশ্বাস করার মতো ছিল না।